বাধা, বিঘ্ন আর গ্রেপ্তার বা আটকের ঘটনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে ৭ই মার্চ যারা পালন করতে গিয়েছিল তাদের পড়তে হয়েছে এসবের মধ্যে। অর্থাৎ যেমনটি বলেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী যে তার দল কোনো রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয় এবং আইন মোতাবেক চলবে। ভাবা হয়েছিল যে যেভাবে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলছিল বাধাহীনভাবে, ঠিক সেই বাধাহীনভাবে পরিবেশটি বলা যায় এখন অন্ততপক্ষে আর চোখে পড়ল না। ৭ই মার্চের অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ৭ই মার্চ পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। আটকের ঘটনা ঘটেছে, গ্রেপ্তারের ঘটনা ঘটেছে সন্ত্রাস বিরোধী আইনে। ৩২ নম্বরে, ধানমন্ডি ৩২ নম্বরে আজ ফুল দিতে গিয়ে ৪ জনের মতোকে আটক করেছে ঢাকার কলাবাগান থানা, এমন ঘটনার সংবাদ এসেছে। ঠিক যেমনটি এসেছে চাংখারপুলে মাইক বাজিয়ে যখন করছিল তখন সেখানে সেটি খুলে ফেলা হয়েছে এবং সেখান থেকেও খবর পাওয়া গেছে আটকের। চট্টগ্রাম বা বিভিন্ন স্থানেও একই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ আওয়ামী লীগ যেটিকে দেখতে চেয়েছিল যে পূর্ব ঘোষিতভাবে ৭ই মার্চ, ১৭ই মার্চ এবং ২৬শে মার্চে এসব কর্মসূচি পালন করতে গিয়ে কি ঘটে সেটির উপরে তার প্রথম যেই টেস্ট রেজাল্ট সেটি কিন্তু আশানুরূপ হলো না। অর্থাৎ যেটি ধারণা করা হয়েছিল হয়তো গণতান্ত্রিক সরকার চলছে, তারা হয়তো সবকিছু ঠিকভাবেই নিয়ে আগাবে, কিন্তু সেটি ঠিক মনে হলো না অন্ততপক্ষে আজকের ঘটনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নির্বাচনের পূর্বে বলেছিলেন যে তার দল কোনো রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয় এবং যদি আজকে কোনো দল হয় তাহলে কালকেও যে কোনো কেউ তার দলকে করতে পারে, আশা জেগেছিল তখন আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে অন্ততপক্ষে বর্তমান সরকার সেদিকে হাঁটবে না। কিন্তু আজকে ৭ই মার্চের যে ঘটনাগুলো ঘটলো তাতে অবশ্য প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল। এখন প্রশ্ন হচ্ছে যে এটি কি সরকারি সিদ্ধান্ত না কোনো অতি উৎসাহী কর্মকর্তারা এটি করলো, বা কী কারণে ঘটলো সেটি অবশ্য পরিষ্কার নয়। তবে ৭ই মার্চের যেই ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনা আহ্বান জানিয়েছিলেন তার দলের নেতাকর্মীদের, তারা যারা এসেছিল তাদেরকে আজকে এমন ঘটনার মুখোমুখি হতে হলো। ফলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিকের যে বিষয়টি সেটি মনে হচ্ছে যে খুব সহসা স্বাভাবিকের দিকে আন্তরিকতা হয়তো লক্ষ্য করা যাচ্ছে না। এখন দেখা যাক যে সামনে যে সময়গুলো আছে ১৭ই মার্চ এবং ২৬শে মার্চ সেখানে কী ঘটনার প্রতিফলন ঘটে। তারপরে আওয়ামী লীগ বৃহত্তম রাজনৈতিক দল, তারা কীভাবে তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম চালাবে সেটি নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাবে। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকতে হবে।